নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তাই বলে এভাবে পশুর মতো তোমাকে মারবে? এরা তো বলতেছে এটা কোনো মায়েরই না, এবার নাকি জানে মারে নাই। তোমার মধ্যে না আমার জন্য কোনো ফিলিংসই নাই, কোনো প্রেমই নাই। এরকম কথা বললা, তোমার জন্য আমার প্রেম নাই? হ্যাঁ, আমি এতদিন জানতাম যে অপোজিশন পার্টির পলিটিক্সের কারণে আমি জেলে গেছিলাম, কিন্তু এখন আমি জানি তুমি আমার জেলে পাঠাচ্ছিলাম। গুড। কোন সুর কে বলেছে তোকে এই কথা? ও, তার মানে ইকবাল সাহেবের ছোট ছেলে জেলে গিয়েছিলেন, কিন্তু আমরা তো জানতাম যে ওনার বড় ছেলে জেলে গিয়েছে। এই আপনারা কারা বলেন তো? আমি লিপি আর উনি হচ্ছেন সাজু। আমরা এসেছি ফাইরুল সাহেবের কাছে। তো ভাইয়ের কাছে আসছেন কি কারণে? সেটা তো আমরা ভাইকেই বলবো। হ্যাঁ, মানে আপাতত আমরা আমাদের যেটুকু ইনফরমেশন দরকার সেটা জানার জন্য আসছি। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারা জেলে গিয়েছিলেন কেন? ওই মেঘঘটিত ব্যাপারে। মেঘঘটিত মানে কি করেছিলেন আপনারা? মানে আচ্ছা, এত বিস্তারিত আপনাদের কেন বলতে হবে? আপনারা কি রিপোর্টার নাকি? হ্যাঁ, হতেও তো পারি, বলা যেতে পারে না, হয়তো আপনাদের কোনো উপকারেও আসতে পারি। জি, তো বলেন কি করেছিলেন এক্স্যাক্টলি আপনারা? দেখেন, ভাইয়ের কাছে কেন আসছেন এটা যেহেতু বাইকে বলবেন, হ্যাঁ, এই কারণটাও ভাইয়ের কাছ থেকে জেনে নিন, ঠিক আছে? যান। জি, ঠিক আছে। আমাদের আসলে যা ইনফরমেশন দরকার আমরা। আচ্ছা লিপি, আমার মনে হয় যে ওনারা যে এই যে নারী ঘটিত কারণে জেলে গিয়েছিল, এই ইনফরমেশনটুকুই আমাদের জন্য আপাতত এনাফ, কি বলো? তাই মনে হচ্ছে। তাহলে চলো এখন যাই। আসি ভাই, সালাম। দোস্ত, এদের আচরণ তো আমার সুবিধা মনে হচ্ছে না। তোর আচরণ তো আমার সুবিধা মনে হইতেছে না। একটা ঝামেলা শেষ করতে পারি না, আর একটা ঝামেলা কান দেয় যে আইনে ফালাস বেটা। তা আমি বুঝছি নাকি? বুঝবি না, রাজনীতি করতে হলে বুঝে শুনে করতে না। এটা ঠিক। আরে ব্যাপার না, জেল খাটছি তো বেয়া। জেল কাটছো, বীর হয়ে গেছো না? তো কি রাজনীতিবিদরা জেল খাটে না? যত বেশি জেলে যাবো তত বেশি বড় রাজনীতিবিদ হবো। তোর মাথার মধ্যে যে গোবর, তুই রাজনীতি করতে পারবি? 2 দিনও করতে পারবি না, টিকতে পারবি না মাঠে। গোবর থেকে সার হয়, এটা কি তুমি ভুলে গেছো? সার হত্যাতে কি হয়েছে? দিন শেষে সেটা গোবর। আচ্ছা বাদ দে। মানে একটা ঝামেলা শেষ করতে হয় না, আরেকটা ঝামেলা। বাইরে কি কমু? কি অবস্থা তোমার? আজকে শরীরটা একটু ভালো? না, একটু ভালো, কালকের চেয়ে ভালো। অনেকক্ষণ যাবত এসেছো? না, বেশি করা নেই। এই যে টাকা। কি করছো? এই টাকা আমি নিতে পারবো না।
কথা খুব মনে পড়তেছে। নদী ভাঙ্গনে যখন আমাদের সব শেষ হয়ে গেছিল, আমার মা তখন তার শেষ সম্বলটুকু আমার কাছে এইভাবে তুলে দিয়েছিল। ক্রাই, তুমি এভাবে কাঁদলে আমার খারাপ লাগে। সেলিম শোনো, এটা আমার শেষ সম্বল না, প্লিজ টেক ইট। তোমার দেখা আমার মার কথা মনে পড়তেছে না? আমার মা বাচ্চা থাকলে আজকে তোমার বয়স হইতো। আরে মা, আমার মা, মা তুমি দেখো তোমার পাশে কে, তোমার বৌমা, তোমার ছেলের বউ এখানে বসা। এক্সকিউজ মি সেলিম, আমি তোমার বউ না। হয়তো তুমি আমার সত্যিকারের বউ না, কিন্তু তুমি আমার মনের বউ, মনের মতো বউ। মনের মতো বউ আমরা দেখছিলাম, আমি দেখছিলাম। আরে কি সুন্দর একটা গান ছিল, কি জানি গানটা ভুলে গেলাম কেন। এ কি সোনার আলোয় জীবন। সেলিম, আমি আবেগী হয়ে গেছি জানো। তোমার এই টাকা আমি কি করে নেই? আমাদের তো সবই ছিল। নদী ভাঙ্গনে আমাদের একবার সব সরেছে, তারপর কিছু টাকা জমাছিলাম, সেগুলো নিয়ে গেছে সব দালাল। এই দালাল রে, আমি এক ঠ্যাং ঠুং ভাঙ্গে ফেলাম। তুই আমার শুনস না, তুই আমার ঠ্যাং ভাঙছস, আমি তোর ঠ্যাং ভাঙবো। সেলিম হ্যাঁ, এখন উত্তেজিত হলো না। আর তাছাড়া তোমাকে তো আমার টাকা দেওয়ার কথা ছিল, তাই না? আমার ব্যাংকে কিছু প্রবলেম হচ্ছিল বলে আমি বলেছিলাম আপাতত দিতে পারছি না, কিন্তু তোমার এই বিপদের মধ্যে তো আসলে আমি তার বসে থাকতে পারি না, তাই না? তুমি টাকাটা রাখো। দেখো আমি না, আমার একটা কিছু করতে হইব। আমার আসলে আর্জেন্টিনা যাওয়া উচিত না? তুমি কি চাচ্ছ যে আমি তোমাকে আর্জেন্টিনা নিয়ে যাই? প্রশ্নই আসে না, অসম্ভব। আমি আগে তোমার টাকার এই টাকার ঋণ শোধ করবো, এরপরে বাকি কথা হবে। কিন্তু এই টাকার ঋণ শোধ আমি কেমনে করবো বলো? আমার তো কাজ লাগবে না? কি করতে চাচ্ছ? মানে একটা বিজনেস করতে চাচ্ছি। কি বিজনেস? আমি জানতাম তুমি আমার সাপোর্ট করবা। আরে আমি তো শুনতেই পারলাম না কিসের বিজনেস। আগে শুনি, তারপর ডিসিশন নেব আমি তোমাকে সাপোর্ট করতে যাচ্ছি কি যাচ্ছি না। শুনলেই তোমার পছন্দ হইব, খুব ক্রিয়েটিভ বিজনেস। শুনি কি ক্রিয়েটিভ বিজনেস? এমন এক পাখির নাম বলো তো, যে পাখি উঠতে পারে না, আবার পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে হাঁটে সে, সবচেয়ে বড় ডিম দেয়। সেলিম, আমি কুইজ খেলতে আসিনি, ক্লিয়ার করো। উট পাখির ব্যবসা করবো। উট পাখি, উট পাখি সম্পর্কে তোমার ধারণা আছে? আরে ব্যবসা অনেক দামি জিনিস তো। আফ্রিকা থেকে উট পাখি আমরা নিয়ে আসবো, আনার পর আমি লালন পালন করবো, লালন পালন করে আবার এটা বিদেশে রপ্তানি করবো। একটা উট পাখির 1 কেজি মাংসের দাম কত জানো? $90। চিন্তা করো, 90 গুণ 120। তুমি উট পাখির বিজনেস করবা? এই তো আমি জানতাম তোমার পছন্দ হবে। এই দেখছো পছন্দ, দেখছো তোমার পছন্দ হয়ে গেছে। আরে বাবারে, 6 মাসের বিজনেস প্ল্যান আমার কাছে আছে। 6 মাস পর তো লাভের পর লাভ, লাভের পর লাভ। তুমি কি পার্টনার হবা? কি লাইফ পার্টনার? আপাতত বিজনেস পার্টনার, এরপর লাইফ। তোমার বিজনেস আমার পছন্দ হয়নি। আমি তোমার বিজনেস কি তো সাপোর্ট করছি না, আবার কি পার্টনার হব? তোমার পছন্দ হয় না আমার বিজনেস আইডিয়া? না, এইসব উদ্ভট আইডিয়া পছন্দ হওয়ার কোনো কারণই নেই সেলিম। আর সবচাইতে বড় ব্যাপার, তোমার সাথে আমি কিছু করতে চাই না, আর আমি এসব বুঝিও না। আরে বাবা, আমি বুঝাই দিব। তুমি নিজে বুঝো না? আমিও বুঝি না, আমি ওই যার থেকে কিনবো হে বুঝাই দেবে। তাহলে তুমি ভালো করে বোঝো, আমি বুঝতে চাচ্ছি না। আরে কি বলো তুমি? তুমি পার্টনার না হলে তো ব্যবসা আমি করতে পারবো না। কেন? ওমা, তুমি তো ফিনান্সিয়াল পার্টনার, তুমি হবে না? তুমি টাকা দিবা, আমি উট পাখি কিনে নিয়ে আসবো, তারপর লালন পালন করবো, আমি পরিশ্রম করবো, তারপর যেটা লাভ হবে সেটা 50-50, এবং সেটা শুধু তোমার জন্য। অন্য কেউ হইলে অসম্ভব, ওর দিতাম 5% আর বাকি 95% লাভ দিতাম আমি। আমি এসবের মধ্যে নাই। তোমার টাকার প্রয়োজন ছিল, ধার চেয়েছো, ধার দিয়েছি।
আমার কথা একটু বোঝার চেষ্টা করো। তুমি দেখো না এই বিজনেসে আইসা প্রথমে একটু টাকা ইনভেস্ট করতে পারবে, লাভের পর লাভ, লাভের পর লাভ। তোমার সাথে আমার কোনো লাভ নেই। আছে জান, লাভ আছে। তোমার আমার লাভ লাইন হয়তো আমাদেরকে এখানে নিয়ে আসছে, তাই না? দেখো জান, তোমার আমি অনেক ভালোবাসি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এইটুকু ভরসা আমার উপর রাখো। কি ভরসা তোমাকে? দেখো আমি তোমার ব্যাপারটা বুঝাই বলি। কোনো কিছু বোঝাতে হবে না, আমরা উট পাখি যেটা, কোনো কিছু বোঝাতে হবে না, আমার এখন সময় নেই। আমি অন্য একটা কাজে যাচ্ছি, জাস্ট তোমার টাকাটা দিতে এসেছিলাম। কি এটা কিছু খাও? না আমি কিছু খাবো না। আরে খেয়ে যাবো। আই কি খাবো বলো? আমি কিছু খাবো না। তুমি কিছু খেয়েছো? বিল পে করতে হবে। খবরদার। কি পাইছো তুমি? সারাক্ষণ তুমি বিল দিবা? আমার বিল দেওয়ার ক্ষমতা নাই। তুমি খাও, তোমার বিল আমি দেবো। আই নো নো নো, বলেছি তো আমার কাজ আছে। শোনা, একটু কিছু খেয়ে যাও, আমি কখন খাওয়াইতে পারি না। থাকো তুমি। আমার কাছে টাকা আছে, দেখো। বেটার হ্যালো স্যার। কর্ন স্যুপ আছে? নো স্যার। ক্যাশনার সালাদ? নো স্যার। ক্যাশনার সালাদ, তারপরে তোমার ওই কি বলে কর্ন স্যুপ নাই তো ব্যবসা তো লাট উঠবো মিয়া। আছে কি তোমাদের? স্যার আমাদের এখানে কফি আছে, জুস আছে এন্ড পিৎজা আছে স্যার। তিনটাই দাও, যাও। ঠিক আছে। লিপি, তোমার হেডলাইন পেয়ে গেছি। কি? তোমার নিউজের হেডলাইন পেয়ে গেছি। সেটা কি? ধরো হেডলাইনটা এরকম যে সন্তানকে পাগল সাজিয়ে রাজনীতি করছে নেতা। মানে? হ্যাঁ, ইকবাল সাহেবের ছেলে তো পাগল না। তোমার তাই মনে হয়? আমার মনে হওয়া হয়তো কিছু নেই। একবার পাবলিক সেন্টিমেন্টটা চিন্তা করো। পাবলিক জানে যে ইকবাল সাহেবের ছেলে পাগল। এখন যদি পাবলিক জেনে যায় যে তার ছেলে আসলে পাগল না, তাহলে বুঝো পাবলিক কেমন উত্তেজিত হয়ে যাবে। ইকবাল সাহেবের ছেলে আসলে পাগল না, তার নিজের ছেলেকে পাগল সাজিয়ে পাবলিক সেন্টিমেন্ট আদায় করে নিচ্ছে সে নেতা হওয়ার জন্য। তোমার কিন্তু মাথা আছে বলতে হবে। এখন বুঝলা? আমি যে সুযোগের অভাবে আসলে বেকার। ক্লিয়ার হলো এখন? দাঁড়াও, নিউজটা শেষ করি। এডিটরের সাথে সিরিয়াসলি কথা বলবো তোমাকে নেওয়ার ব্যাপারে। তুমি ভালো একটা পয়েন্ট ধরেছো। ইকবাল সাহেবের বাবার ছিল জমি দখল করার প্রবণতা। এখন ইকবাল সাহেবও সেম ধান্দা করছে ক্ষমতায় আসার জন্য। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? ইকবাল সাহেব এইরকম নিউজ হওয়ার পরে কি মানে মানসিকভাবে ঠিকঠাক থাকবে? উনি তো খেপে যাবে। সেটাই তো আমি চাচ্ছি। মানুষ খেপে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, আর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে সে তখন ভুল করে, আর ভুল থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তার মানে ভুল থেকে যা ইনফরমেশন বেরোবে সেটাই তুমি চাচ্ছ, রাইট? এক্স্যাক্টলি। ওরে বাবা রে বাবা, সাংবাদিকদেরকে মানুষ কেন যে সাংঘাতিক বলে এখন বুঝলাম। তুমি আসলে একটা সাংঘাতিক। শোনো, তোমার আরও কাজ আছে। আমার এই নিউজটা করার ব্যাপারে আরেকটু হেল্প লাগবে, আরও ইনফরমেশন লাগবে। সেটা না হয় দেবো, কিন্তু সারাদিন এর পেছনে ঘুরতে ঘুরতে আমার তো পেটটা চুচু করছে। আমার কাজ শেষ করে তুমি যা ইচ্ছা তাই করো, আমার কোনো সমস্যা নেই।
তুমি আসলে একটা কঠিন বস। তাহলে কি আমি এখন যাব? যাই। এক্সট্রিমলি সরি, জানি তুমি আমার উপর রাগ করে আছো। তোমার উপর আমি রাগ করবো কেন? আমি যে সেদিন মিথ্যা কথা বলেছি তাই। আমি না ভুল মানুষের সাথে ফ্রেন্ডশিপ করেছি। এই যে যেভাবে কথা বলতেছো এটা ভালো কথা, এটাই তো তোমার রাগের কথা। যাই হোক, রাগটা না আমার নিজের উপর। জান প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ট্রাস্ট মি। আমি সেদিন তোমার উদ্দেশ্যেই বুঝেছিলাম, কিন্তু রাখির কাছে আমি ধরা খেয়েছি। মানে সেদিন যে তুমি আমার সাথে দেখা করতে আসতে চেয়েছিলে, তোমার বউ কি সেটা জেনে গেছে? হ্যাঁ না, মানে সে জানে নেই, কিন্তু ব্যাপারটা অনেকটা কাছাকাছি চলে গেছে, প্রায় দলটা কেটে কেটে বেঁচে গেছে জানো। অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। কিন্তু তুমি আমাকে কেন মিথ্যে বললে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আচ্ছা তুমি আমাকে না ভুল বুঝতেছো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার মনে হয়েছে যে তোমাকে সত্যি কথা বললে তুমি মানে কষ্ট পাবে, মাইন্ড করবে। দ্যাটস ওয়াই আমি আসলে কথাটা চেপে গেছি, আমি মিথ্যা বলতে বাধ্য হয়েছি। আমি কেন মাইন্ড করব? তোমার সমস্যা থাকতেই পারে। সরি সরি প্লিজ, তুমি ব্যাপারটা কিছু মনে করো না প্লিজ, বাদ দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। এমন হলো আমি কখনো করবো না, প্লিজ মাফ করে দাও প্লিজ। সরি টরি বলে আর কি হবে? সেদিন তো তুমি রেস্টুরেন্টে আমাকে দেখে না দেখার ভান করে চলে গেলে। এতই যদি বউকে ভয় পাও, তাহলে প্রেম করতে গিয়েছিলে কেন আমার সাথে? অনেস্টলি বলি, একদম মন থেকে বলতেছি, আসলেই আমি ভয় সত্যি ভয় পেয়েছি। মানে রাখি ছিল তো, হুট করে তোমাকে দেখে না আমি কি করব বুঝতে পারছি না। মানে অ্যাকচুয়ালি আমি তো কখনো এমন করিনি, মানে এই কারণে না ভয় পেয়ে গেছিলাম। আজ তুমি ডেকেছো তাই আমি এসেছি। আমি তোমার সাথে আর দেখা করতে চাই না। আমি আজই তোমার নাম্বার ডিলিট। এই 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 না, প্লিজ 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 করো প্লিজ। আমি সরি বলছি তো, আর হবে না, মানে যা হওয়ার আর এমন হবে না। প্লিজ প্লিজ এটা করো প্লিজ। তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও আমাকে। যেও না প্লিজ। তোমার তো বউ আছে, আমাকে কি দরকার তোমার? আছে, দরকার আছে। কি বলতেছো তুমি? তোমাকে দরকার আছে আমার, তুমি জানো না? তুমি এখন আমার লাইফের একটা পার্ট, একটা অংশ। আমি বোঝাতে পারবো না তোমাকে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, একটা গুড নিউজ আছে, একটা খুবই সুখবর। শুনো, আমি একটা হোটেল রুম খুঁজে পেয়েছি, দারুণ সোফা। হোটেলের রুমটা বুক করে পেয়েছি, একদম কমপ্লিট ডান। সুখবরটা কি তোমার না আমার? আরে বাবা, সুখবর তো আমাদের দুজনেরই না। প্লিজ কালকেরটা কালকে দেখা যাবে, এখন আমি উঠবো। আমি শুধুমাত্র তোমার কলে আজকে এসেছি, তুমি ডেকেছো তাই। আর হয় না, ওই যে আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদের ডাকে আমি না করতে পারি না। এই জন্য তোমাকে না এত পছন্দ করে। একটা আমার জান বাচ্চা, কি যে ভালো লাগে। মানে আমার বিশ্বাস আমি কখনো, মানে তুমি আমার কোনো কথা বলতে পারবে না। দেখো হাত ছাড়ো, তোমাকে না বলেছি পাবলিক প্লেসে এভাবে হাত ধরবে না। আপনি কেমন আছো মিতু? আমি আপনাকে রিকশা থামাতে বলছি, রিকশা থামালেন কেন আপনি? রাস্তার মাঝখানে এমনি এসে বসে, তার উপর দিলে লোকজন তো আমার ধরে এখন মারতো। ভাই কিন্তু উচিত কথা বলছে, যদি সে আমার উপরে তুলে দিত এলাকার লোকজন কিন্তু তাকে ধরে একটা গণধোলাই দিত। কিন্তু মামা বুঝছো, এই উচিত কথার এখন কোনো ভ্যালু নাই,
তো এই রাস্তার মাঝখানে আপনি একটা রিক্সা থামায় একটা মেয়েকে বিরক্ত করতেছেন, এর মধ্যে আপনার কি উচিত কথা? মিতু, তুমি এখনো আমার উপর রাগ করে আছো। আচ্ছা, তুমি কি জানো যে আমি 2 দিন জেল খেটে আসছি? তো আমি কি আপনার নামে কোনো কমপ্লেন করেছি? না, তুমি কোনো কমপ্লেন করো নাই, কিন্তু আমি মনে করি যে আমি তোমার কাছে অপরাধী। তো আমি এখন কি করব? তো তোমার যেটা করা উচিত সেটা তো তুমি করবা না। সেটা যখন জানেন তাহলে আপনি আমাকে কেন বিরক্ত করতেছেন? কেন বিরক্ত করছি তার চেয়ে বড় কথা হচ্ছে কি জানো, তুমি তোমার জীবনে একজন প্রেমিক পাইছো যে তোমার জন্য জেল খাটতে পারে বা জেল খাটছে। আমি তোমাকে 300 টাকা স্ট্যাম্পে লিখিত সই দিয়ে দিচ্ছি, তুমি জীবনে এরকম প্রেমিক আর পাবা না। ফার্স্ট অফ অল, আমি এরকম জেল খাটা কোনো ছেলেকে আমার নিজের প্রেমিক বানাবো না। আর দ্বিতীয়ত, আমাকে এখন যেতে দিবেন নাকি আমি এখন রিক্সা থেকে নেমে হেঁটে যাব? না 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 প্লিজ, তুমি নেমে হেঁটে যাবা, এটা তোমার অনেক কষ্ট হবে, আর তোমার কষ্ট হবে সেটা তুমি মানতে পারবো না। ডিসগাস্টিং। আর জানতো হ্যাঁ, সুন্দর করে চলো। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চার,